ভাই রে ভাই, ওয়াট স্টুডিওর এই সেটিং গুলো অন করলেই ভিডিও ভাইরাল। অনেক ইউটিউবার ভিডিও বানাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ওয়াট স্টুডিও এই সেটিংটা অন করে দাও, ভিডিও ভাইরাল হয়ে যাবে। এই সেটিংটা অন করে দাও, ভিডিও ভাইরাল হয়ে যাবে। এতটা কি সহজ জিনিস? তাহলে মানুষ এসে এই করতো, ভিডিও বানানো ছেড়ে দিয়ে যা খুশি যেমন তেমন করে ভিডিও বানিয়ে যেত, দিয়ে সেটিং অন করতো, ভিডিও ভাইরাল করতো, 4-5টা চ্যানেল খুলে সাকসেসফুল ক্রিয়েটার হয়ে যেত। যতটা সহজ ভাবছো ততটা নয়। চলো আজকে দেখাবো ওয়াট স্টুডিওর সেটিং, সেই সেটিং গুলোর কি কাজ, আসলে কি ভিডিও ভাইরাল হবে কি হবে না, চলো সমস্ত ডিটেলসে বলবো। ভিডিও একদম স্কিপ করবে না। আর এই যে দেখতে পাচ্ছ নাম্বারটা, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। খুব কম টাকায় কিন্তু 200-500-র মধ্যে চ্যানেল সেটিং ওয়ার্সেন। যত বড়ই কাজ হোক না কেন, খুব কম পয়সা। অনেক বড় বড় ইউটিউবার গুলো 2000, 2500, 3000 নিচে কিন্তু নেয় না। আমি সেখানে কিন্তু বড় সমস্যা কম পয়সা কিন্তু সঠিক হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদেরকে সমাধান করে দিই। দেখতে পাচ্ছ নাম্বার, মেসেজ করতে পারো। আর যে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য ফ্রি সার্ভিস। দাদা আমি ডেলি কটা করে ভিডিও আপলোড করবো, দাদা আমি এই চ্যানেল এই ভিডিও বানাচ্ছি, ক্যাটাগরি কি দেবো, এইগুলো ফ্রি সার্ভিস। এই কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে এগুলো কোনো টাকা লাগে না, কোনো কাজ করালে সেটাই টাকা লাগে। চ্যানেল চেকিং 50 থেকে 100 টাকা, এর থেকে কমে কে করাবে বলো? ঠিক আছে, সাইডে দেখো আমার স্ক্রিনে চলে এসেছি। আমি কি করবো, ওয়াট স্টুডিওটা এখানে ওপেন করছি। ওয়াট স্টুডিওটা ওপেন করার পরেই তোমাদেরকে দেখাচ্ছি, এই যে কর্নারে দেখতে পাচ্ছ লোগো আছে, লোগোতে চলে যাচ্ছে, অনেক ইউটিউবার গুলো সেটিং দেখাচ্ছে। তারপরে দেখো কি করবে তোমরা, এই যে সেটিং বলে একটা অপশন আছে, এই সেটিং অপশনে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আছে যে অ্যাকাউন্ট পুশ নোটিফিকেশন। এখানে দেখো আমার নোটিফিকেশন সব কিন্তু অফ করা আছে। কেন অফ করা আছে? কারণ আমি নোটিফিকেশন এখানে ডিভাইস সেটিং অপশনে প্রেস করে যদি আমি ওয়াট স্টুডিও নোটিফিকেশনটা অন করে দিই, তাহলে কি হবে, আমার ফোনে খাঁটি নোটিফিকেশন ঢুকবে। যেই কমেন্ট করবে বা নতুন কোনো আপডেট আসবে, তখনই কিন্তু আমার কিন্তু ফোনের মধ্যে কিন্তু নোটিফিকেশন ঢুকবে। আমি কিন্তু খুব বিরক্ত হবো কাজ করতে, তাই না? খালি যদি নোটিফিকেশন ঢুকে সবসময়, তাই না? এইটার হচ্ছে এই কাজ। এই যে দেখতে পাচ্ছ প্রথমেই আছে কমেন্ট, কেউ কমেন্ট করলি কমেন্টে অল করা আছে। দেখো কেউ কমেন্ট করলি এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। অ্যানালিটিক্স এর কোনো আপডেট যদি আসে, কোনো ভিডিওটা ভালো র্যাঙ্ক করলে সেটা ইউটিউব নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে এই ভিডিও তোমার ভালো অ্যানালিটিক্স র্যাঙ্ক করেছে। অ্যাচিভমেন্ট, কোনো কিছু অ্যাচিভমেন্ট করলে সেটাও কিন্তু জানিয়ে দেবে। পলিসি, কোনো ভিডিওতে স্ট্রাইক বা ক্লেম এলে সেটাও নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। আর্নিং, ঠিক আছে, কোনো প্রকার যে ভিডিওটা দেখো ওয়ে টু আর্ন আপ, ইউটিউবে কোনো ইনকাম হলে কোনো ভিডিও সেটা জানিয়ে দেবে। আপডেট, কোনো ওয়াট স্টুডিওর কোনো আপডেট এলে, ইউটিউবের আপডেট এলে, এটা যদি অন থাকে তাহলে কিন্তু সেই আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। এই সেটিংগুলোর সঙ্গে ভিউজ আসার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, বুঝতে পারলে তো? এই সেটিং গুলো অন করে তুমি যদি ভেবে থাকো যে আমার এবার থেকে কাল থেকে প্রচুর ভিউ আসা শুরু হয়ে যাবে, প্রচুর সাবস্ক্রাইবার বাড়বে, একদমই কিন্তু ভুল ধারণা হলো। তারপরে আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স আছে, ঠিক আছে, নিচেই এই অডিয়েন্সের মধ্যে আসার পরই তোমরা এটা কিন্তু নো করে দেবে। এটা সবারই কিন্তু নোই থাকে, বুঝতে পারলে? এটা ইয়েস করে দিলে কিন্তু বাচ্চাদের কাছে ভিডিও তোমার চলে যাবে, ঠিক আছে, বাচ্চা বুড়ো সবার কাছে ভিডিও যাবে না, শুধু এটা নো করে দেবে, বুঝতে পারলে? চলো তারপরে দেখতে পাচ্ছ এখানে কান্ট্রি আছে, কান্ট্রি যাদের যাদের কান্ট্রি, সেটা কান্ট্রিটা কিন্তু তোমরা দিয়ে দেবে। আমার ইন্ডিয়া করাই আছে, দেখতে পাচ্ছ। তারপরে আছে পারমিশন, এই পারমিশন অপশন প্রেস করলে তুমি যদি এখানে কোনো পারমিশন সেট করো, সে তোমার ভিডিও আপলোড করা, এডিট করা সব কিন্তু সে পারমিশন পেয়ে যাবে, তোমার চ্যানেল ম্যানেজ সে করতে পারবে, ঠিক আছে, বুঝতে পারবে? ক্রিয়েটার ডেমোগ্রাফি বলে একটা অপশন আছে, এখান থেকে তোমরা সার্ভে দিতে পারো। এখানে ইজি সার্ভে অপশনে প্রেস করে এখানে কিন্তু অনেক প্রশ্ন আসবে, এখানে তোমরা কিন্তু সার্ভে দিতে পারো। আমি সার্ভে দিচ্ছি না ভাই, তোমরা চাইলে দিতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে? চলো এখান থেকে ব্যাক করার পরেই দেখতে পাচ্ছ ক্লিপ আছে, ঠিক আছে। এই ক্লিপ, এটা যদি অন থাকে কি হবে, তোমার ভিডিও লং ভিডিওগুলো থেকে কেউ কিন্তু রিমিক্স করে তোমার ভিডিও ক্লিপ হিসাবে সে কিন্তু আপলোড করতে পারবে। এটা অনই থাকে ভাই, সবারই অন থাকে, অনই করে রেখে দাও। তোমার ভিডিও যদি অন্য কোনো ইউটিউবার ইউজ করে, করুক না, তার ভিডিও, তার চ্যানেলে যদি তোমার ভিডিওটি ইউজ করে, তার সাবস্ক্রাইব করলে তোমার ভিডিওটা দেখতে পাবে, তোমার কিন্তু ভিউ সাবস্ক্রাইব কিন্তু বাড়বে, তোমার ফেস ভ্যালু বাড়বে, ঠিক আছে। এটাই, এখানে আর কিছু করার দরকার নেই, এটা অন করার দরকার নেই, এটা অফই থাক ভাই, বলে দিচ্ছি। যেটা অফ আছে অফ থাক, নিজে থেকে উল্টো পাল্টা সেটিং করে চ্যানেলটাকে ডাউন করবে না, ঠিক আছে। তারপরে আছে দেখতে পাচ্ছি এখানে ডলার সাইন, ঠিক আছে। এখানে তোমার যদি তুমি বাংলাতে করতে চাও, ইন্ডিয়া কোনো রুপিস করতে পারলে INR করে দিতে পারো, ঠিক আছে। INR করে দিলে ইন্ডিয়ানসে সব আমার ইনকাম গুলো দেখাবে, ঠিক আছে। এখানে ডলার করলে ডলারে দেখাবে, ঠিক আছে, বুঝতে পারলে? এটাই, আর কিছু না। চলো আমার যেটা ছিল সেটাই করে দিই। কোনটা ছিল আমার, তো এটা ছিল ডলারে, ছিল ডলারই আমি করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলে? তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কি আছে তোমার আহ তা তা তা- তা- তারপর তারপরে 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 তোমরা তারপরে তারপরে তারপর তোমরা তারপর তোমরা এই নিচে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা কিন্তু চাইলে ওয়াট স্টুডিওটাকে ডার্ক মুভ করতে পারো, তাহলে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছ ব্ল্যাক হয়ে গেল। আমার যেটা ছিল হোয়াইট ছিল, হোয়াইটই থাকুক, ঠিক আছে। ডিভাইস যা ছিল এটাই, ঠিক আছে। এরপরে আরো সেটিং আছে, তোমরা এখান থেকে আবার তোমরা এই কর্নারের সেটিং এ প্রেস করবে, কর্নারের সেটিং এ প্রেস করো, লোগোতে প্রেস করার পরই আবার তোমরা এখানে পেইসিল এখানে চলে যাবে। পেইসিল এখানে যাওয়ার পরই দেখতে পাচ্ছ এখানে কি আছে যে হোম ট্যাব, এই হোম ট্যাবে আসার পরই দেখতে পাচ্ছ দুটো সেটিং যেন অন থাকে, বলে দিচ্ছি। তারপরে মোর সেটিং অপশনে প্রেস করলে
এটা যেন তোমার অন থাকে, এগুলো সব যেন অন থাকে, ঠিক আছে। এবং অল টাইপ কন্টেন্ট, এটা যেন অল কন্টেন্ট রিকমেন্ডেশন থাকে, তাহলে তোমার ভিডিওগুলো সব জায়গায় রিকমেন্ডেশন হবে, ভিউ বাড়বে। এটা সবার এইগুলোই থাকে, ঠিক আছে। যদি অফ থাকে অন করে নিও, ঠিক আছে। আর ইউটিউবের কিছু সেটিং আছে, ইম্পর্টেন্ট সেটিং, যেগুলো আমি তোমাদেরকে বলছি, চলো যদি অন থাকে ঠিক করে নাও। এখানে তোমরা চলে আসবে ইউতে, ঠিক আছে। ইউতে আসার পরই উপরে দেখো সেটিং চলে আসবে। সেটিং আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমেই আছে যে নোটিফিকেশন। এই নোটিফিকেশনে আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল, এটা কিন্তু অফ রেখে দেবে। এটা অফই থাকে সবারই। এটা অফ রাখলে কেউ তোমার চ্যানেলের সঙ্গে আজে বাজে স্প্যাম ট্যাম করতে পারবে না, ঠিক আছে। তারপরে আর একটা সেটিং তোমরা এখানে পেয়ে যাবে যে জেনারেল বলে একটা সেটিং পেয়ে যাবে। জেনারেলে আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লেব্যাক ফিড আছে, ঠিক আছে। এটা কিন্তু অফ করে দেবে যদি অন থাকে। তাহলে কি হবে, এটা অফ করে দিলে কি হবে, ইউটিউবটা খুললেই দেখবে অনেক ভিডিও প্লে হয়ে যায়, তোমার নেটটা ফালতু ফালতু খরচ হয়ে যায়, তাই না। ওই জন্য এটা অফ করে দিলে কোনো নেটটা খরচ হবে না, যাচ্ছি চো, ঠিক আছে। এটাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই সেটিং গুলো ঠিকঠাক করে তোমরা এটা অফ করে নাও, আর এই সেটিং গুলো ঠিক করে ভিডিও আপলোড করো। আর যদি ভেবে থাকো যে এই সেটিং গুলো ঠিক মতো করে যদি প্রচুর ভিউ আসবে, এটা ভুল ধারণা। তোমার কন্টেন্ট যদি দম থাকে, তোমার ভ্যালুয়েবল কন্টেন্ট থাকলে তবেই ভিউ আসবে। তুমি আমি দেখো না ইউটিউবে কাদের ভিডিও দেখি, যাদের ভিডিও কোয়ালিটি ভালো, ভয়েস কোয়ালিটি ভালো, যাদের প্রচুর ভিউ আসে, কন্টেন্ট কোয়ালিটি ভালো, প্রচুর সাবস্ক্রাইবার। এমন কোনো ইউটিউবারের ভিডিও দেখো যার কোয়ালিটি ভালো নয়, ভয়েস কোয়ালিটি ভালো নয়, কন্টেন্টের দম নাই, ঠিক সেই রকমই তোমার ভিডিও যে অডিয়েন্সরা দেখবে সেরকম তোমাকে ভালো কন্টেন্ট দিতে হবে। কন্টেন্টে যদি দম থাকে তবেই এগিয়ে যেতে পারবে, না হলে ভাই যতই সেটিং অন করো যাই করো, সাকসেসফুল ক্রিয়েটার হতে কিন্তু পারবে না। সেই জন্য ডেলি নিজের ইমপ্রুভ করো, কন্টেন্টটাকে, এডিটিংটাকে, স্কিলটাকে বেটার করো, ঠিক আছে। চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই যে নাম্বারটা দিয়ে যাচ্ছে, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। যে কোনো সার্ভিস কম পয়সায় কিন্তু দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমার পূর্ব বর্ধমান জেলার মধ্যে বাড়ি, তোমাদের কাছে পিঠে বাড়ি হলে চলে আসবে, দূরে হলে অনলাইনে সার্ভিস কিন্তু দিয়ে থাকি। ধন্যবাদ। আজকে রাত 10টা থেকে 11টার মধ্যে লাইভ আসার চেষ্টা করবো, ঠিক আছে। ধন্যবাদ। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে বা আজকে রাতের লাইভ স্ট্রিমে।